আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় আমার ভাইজানেরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে এক প্রবাসীর গল্প বলবো। আপনাদের যদি কারো গল্প স্টোরি বলতে ইচ্ছা হয়, আমার পেজে আপনাকে আমন্ত্রণ করা হলো। আপনি আসবেন, যে কোনো সময় আসবেন, শুধু মেসেজ দিবেন, ওকে ডান, আসতে পারেন। এমন একজন প্রবাসীর গল্প বলবো। আপনি যদি 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে বিদেশে আসেন, আসার পরে ধরেন আপনি এক্সাম্পল কোনো কাজ জানেন না, হয়তোবা 2 বছর হয়েছে, 1 বছর হয়েছে, এখন তো আপনি কাজ জানেন। এখন আপনি যেইটাই করেন, কাজ তো জানেন, যেই কাজে ছিলেন ওইটা তো জানেন, ওটার প্রতি তো আইডিয়া আছে। আপনার যদি 2 বছর আগে যদি 1400 টাকা স্যালারি হয়, এখনও কি এটা 1400 টাকা স্যালারি হবে? কিন্তু 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 বলার মতো ওই রকম কিছু বলতে পারে না। আত্মীয়র দোকান, তো এই কারণে আত্মীয়র দোকান থেকে দূরে থাকা ভালো। কিন্তু দু এক কথা রাগ হয়ে আত্মীয়র সাথে কিছু বলা যায় না। আত্মীয়র সাথে এমনি 10 দিন 5 দিন পরে আসবেন, 1 বছর পরে আসবেন, অন্যরকম আপ্যায়ন পাইবেন। আর যদি আপনি এক জায়গায় কাজ করেন কিন্তু ও তো একটা আপনার সম্মান ইজ্জত কিছু থাকে না, রাগ হয়ে কিছু বলা যায় না। আপনার যদি বেতনে না হয়, কিছুতে না হয়, বলা যায় না। তো আপনি যদি 1400 টাকা স্যালারি পান, এক্সাম্পল প্রতিদিন যদি 5 টাকা করে নাস্তা খান, সকাল বিকাল 5 টাকায় হয় না, তো 5 টাকা করে ধরলাম, 30 দিনে 150 টাকা। আপনার মোবাইল খরচ আরও 50 টাকা, নেট বিল 200 টাকা। তো 1400 টাকাতে 200 টাকা গেলে থাকিল 1200 টাকা। তারপরে আছে আপনার খানা বিল, রুম ভাড়া, এদিকে ধরেন আরও 500 550, তো 550 টাকা ধরেন। 550 মাইনাস দিলে আপনার থাকে হলো কত? 650 টাকা, নাকি? 650 টাকা যদি আপনার থাকে, তো এখনকার বাজারে 20,000 টাকা। এই 3 লাখ 3.5 লাখ টাকা ব্যয় করে যদি আপনি আসা 20,000 টাকা স্যালারি পান, 20,000 টাকা যদি বাড়িতে পাঠাইতে পারেন 20,000 টাকা, তাহলে নিজের নিজের লাইফের জন্য কি হলো? এই 20,000 টাকা পায়া, এই 20,000 টাকা দেশে সচল আসলভাবে করা যায় কাজকাম থাকলে। সব জায়গায় কাজকাম থাকলে আলহামদুলিল্লাহ আরও বেশি হয়। তো বিদেশে বাড়িতে 20,000 টাকা আপনার প্রতি মাসে ধরেন 20,000 টাকায় আপনি ফ্যামিলিতে দিলেন, 2 বছর পর তো আপনি যেই হুদায় এই হুদাই থাকলেন, নাকি? তো এখন যারাই আর কি আরবাব আছেন, এখন ভিসা বন্ধ। তাই আমাদের সাথে এটাকে বলে জুলুম। আমি যদি কাজ না জানি, 2 বছর পর আমি অবশ্যই পুরান হয়েছি, কাজের প্রতি আইডিয়া আছে, হয়তো বা আপনি স্যালারি বাড়িয়ে দেন। এখন ভিসা বন্ধ, তাই যেমনি ইচ্ছে এমনি কারিগরের সাথে ব্যবহার করবেন, করবেন, এটা ঠিক না। যদি আপনার যদি ইয়াতে না হয়, আপনি বলতে পারেন। বা এমনও এখন এমনও সিচুয়েশনে গেছে কিন্তু ভিসা বন্ধর কারণে কারিগর মুখ ফিটে কিছু বলতে পারেন আপনাকে। না হয় কারিগর হয়তো আপনি বলতে পারেন, আপনি ক্যান্সেল হয়ে যান, আমার এই টাকায় স্যালারি দিলে এই টাকায় দিতে পারবো, আর বাড়াইতে পারবো না, না হয় আপনি ক্যান্সেল হয়ে যান। তাই ওই লোক বাধ্য হয়ে আপনার সেকেন্ড ভিসা লাগাবে। কেউ এখন অন্য জায়গায় গেলে দুবাইতে ভিসা লাগাইতে 8,000 দিরহাম, বাংলার 3 লাখ 2 লাখ টাকা, 2.5 লাখ 3 লাখ টাকার মতো। তো এই টাকা এখন উনি পাইব কই? এই কারণে আপনার দ্বারে অর্ধেক 50% দিতে হইলেও আপনার দ্বারে ভিসা লাগাইবে। তা সবাই একটু আর কি, এই 20,000 টাকা বিদেশে বাড়িতে কিছু না। যদি কাজ না পারে, আপনি হয়তো বা ওনার সেই গানের পরে যখন উনি ওনার যোগ্য যেটা কাজের ওইটাই দেন আপনি। এখন ভিসা বন্ধ দিতে এরকম করবেন, এটাই তো ঠিক না। তো কেউ মাইন্ড করবেন না আরবাবেরা, প্লিজ। আবার কেউ ভিডিওর নিচে আইসা কিছু বললেন না, কমেন্টে কিছু বললেন না, হ্যাঁ? এটা আর কি আমাদের সাথে একটু দুঃখ প্রকাশ করলো, তাই আমিও বললাম একটু দেখি আমার অডিয়েন্স যারা আছে তাদের সাথেও আমি একটু দুঃখ প্রকাশ করি। আর যারা